শবে বরাতের রাইতে মানুষের বরদোয়া নিস না রে বাবা। ডেক্সেট চালাইয়া গান চালাইয়া পুরা এলাকারে গরম বানায় দাও। পাশের মসজিদে বাড়িতে মানুষ রাতের বেলা একটু গোপনে ইবাদত করবে, তোর গানের আওয়াজের কারণে তারা ইবাদত করতে পারে না, তখন ওরা বরদোয়া এমনি চলে আসে, করা লাগে না। ও আল্লাহ, এরা কারা? এদেরকে তুমি শায়েস্তা করো। দেখা যায় তুই বেঁচে থাকবি ঠিক, কিন্তু তোর শরীরের ভেতরের কিডনি ড্যামেজ হয়ে যাবে, বরদোয়ার কারণে তোর জীবন নষ্ট হয়ে যাবে। মরবি না, তুই কষ্ট পাবি, জীবন ভর কষ্ট পাবি। এত তাড়াতাড়ি মারবে না তোরে আল্লাহ, কষ্ট দিয়া বিছানায় ফালাই এরপরে তোরে মারবে। তবে শবে বরাতের নাম দিয়া যারা জেলাফি খাইবে মসজিদে গিয়া 2 রাকাত পইরা রাস্তায় গিয়া বিড়ি টানবে আর সারাটা রাত ঘুরবে আর আড্ডা দেবে, এদের কাছে অনুরোধ বাবা, তুমি এই সমস্ত গুনার কাজ না করিয়া ঘুমাইও, তাতেও তোমার সওয়াব। শবে বরাত মানি বিড়ি টানা, শবে বরাত মানি রাস্তায় রাস্তায় আড্ডা দেওয়া, শবে বরাত মানি কি জানি ফুটায়, বাজি টাজি এগুলো ফুটাইয়া ওই ঘরের ঘুমন্ত বাচ্চা ভয়ে কান্না করে আর মা করে বরদোয়া দেয়। অতএব অনুরোধ করি রে যুবক, আজকে থেকে তওবা করো, ইনশাআল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান আমরা গুনাহে কাটাবো না, ইবাদতে কাটাবো। পারি না, তৌফিক দিবে কে? সে আল্লাহর কাছে বলো, ও আল্লাহ, মনে চায় আর অন্যায় করব না, আমার মতো যুবক চাকরি ব্যবসা করে লেখাপড়া করে যদি ইবাদতে কাটায় আমি কেন পারবো না? তুমি দয়া করে আমাকে তৌফিক দাও। ইনশাআল্লাহ আমি এখন থেকে তৈরি হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। ও আল্লাহর বান্দা, জিলহজের প্রথম 10 দিনের রাত, কদরের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, 14 তারিখ এই শাবানের মধ্যরাত বড় দামি রাত। জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা দিছে মার্চের 7 তারিখ দিনগত রাত হলো শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। কোরআনের আয়াতের দ্বারাও এর জ্বলন্ত প্রমাণ আছে, অসংখ্য হাদিস দ্বারাও প্রমাণ। লাইলাতুন নিসফি মিন শাবান বড় বরকতের রাত। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। মধ্যরাত যদি শাবানের পাও, রাতে তুমি ইবাদতে কাটায় দাও, সময় থাকলে সুযোগ হলে নফল নিয়তে রোজা রাখো। কারণ আমার মায়ার নবী এই শাবানের আগে চলে গেল রজব। মায়ার নবী মাস আসা মাত্রই দোয়া পড়া শুরু করে দিতেন, ইবাদত বাড়ায় দিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব ও শাবানে বরকত দান করেন, হায়াতটা বাড়াইয়া মেহেরবানি করে রমজান পর্যন্ত দয়া করে পৌঁছে দেন। ও দয়ার মালিক, রমজানের আগে যেন আমার মরণ না হয়, কারণ রমজান পাইয়েই যেন মরে যাই। কারণ রমজান মাস এত বরকত, একটা নফল আমল করলে ফরজের সমতুল্য সওয়াব। একটা ফরজ আমল করবে 70টা ফরজের সওয়াব। এত বরকতের সময় রোজাদারের মুখের গন্ধ আল্লাহর আদালতে মেশকের থেকে বড় দামি। সুবহানাল্লাহ। তার মানে কি মেসওয়াক করবেন না? হ্যাঁ, মুখের গন্ধ মানে আপনার না খাইয়া থাকার কারণে ভেতর থেকে একটা গন্ধ আসে, ওটাকে বোঝানো হয়েছে। ভাইরা আমার, নবী দোয়া করেছেন, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও। আমার নবী রমজান পাইয়া দিন নাই রাত নাই কষ্ট করে ইবাদতে কাটায় দিলেন। সমস্ত ঘর আমার আল্লাহর, এর মধ্যে শ্রেষ্ঠ ঘর হলো বাইতুল্লাহ। কোনটা? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ যেমন বাইতুল্লাহ, অন্য ঘরের তুলনায় বাইতুল্লাহ বড় দামি। পুরা বছরের মধ্যে রমজান মাসের বড় দাম। এরে নবীর উম্মতের দল, এই মাসে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরওয়াজা খোলা।
আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দান করেন। এই রমজান মাস প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর কাছে বড় দামি। রোজা রাইখা দোয়া করবা, আল্লাহর দরবারে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। আমি যদি আপনাদের অর্ডার দেই, ঘোষণা দেই, রমজান মাস ছাড়া বাকি থাকে কয় মাস? এই 11 মাসে আমি প্রতিদিন রাতের বেলা ঘোষণা দিলাম 5,000 টাকা দিব ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বে। আমি তারে ঘোষণা দিব 5,000 টাকা নগদ তারে দিব প্রতিদিন, বা 11 মাস। 2 দিন টাকার লোভে একজনে কইরা কয় হুজুর টাকা ফিরায় নেন, না আমার দ্বারা সম্ভব না। কিন্তু মালিকের কুদরত তাকায়া দেখো, পুরা রমজান মাস সাহারি খাওয়ার টাইম হলো তাহাজ্জুদের সময়, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আল্লাহর বান্দা, পুরা রমজান মাস সাহারির টাইম হলো তাহাজ্জুদের টাইম। আল্লাহ বলেন আমি ফজরের সময় জমিনে আসি, প্রথম আসমানে আসি, আসরেও আসি বলেন নাই, জোহরে আসি বলেন নাই, মাগরিবে আসি বলেন নাই, এশার নামাজেও আসি বলেন নাই। আল্লাহ বলেন 12 মাসের প্রত্যেকটা রাতের শেষ ভাগ ভোর রাতে আমি প্রথম আসমানে আসি। দেওয়ার জন্য আসি, নেওয়ার জন্য আসি না। ও বান্দা, গুনাহ করে ফেলেছো, তওবা কর। কি পরিমাণ অপরাধ করেছো! আমার মতো রহমান কেউ নাই, আমার মতো গফফার কেউ নাই। ভোর রাতে ঘুমাইয়া গেছে, আসমান নীরব, জমিনটাও নীরব, নদীর মাছগুলো পর্যন্ত নীরব ঘুমায়, পশু পাখিরাও ঘুমায়। এই সময় আমি আল্লাহর লাইনটা বড় ক্লিয়ার। ইবাদতের জন্য দাঁড়ায় যাও, সিজদায় পড়ে 2 রাকাত নামাজ পড়ে কাঁদো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি তোমার জীবনের ক্ষমা দিয়ে দিব। আপনাদের এলাকার চেয়ারম্যান সকালবেলা ফজরের আগে আপনার দরজা নক করলো, এই আল্লাহর বান্দা ঘুমাইছো? কে? আমি এলাকার চেয়ারম্যান। এই ভোর রাত্রে আসছেন কেন? বলে 2 মাসের বাজার, 5 বস্তা চাল, ডাল, তেল নিয়ে আসছি, তাড়াতাড়ি দরজা খুলো। চেয়ারম্যান সাহেব জীবনও আইতো না, কথার কথা। যদি আইসা ডাক দেয়, আপনি যদি বলেন এই গোপনে কেন? দিনের বেলা আসতেন, কয় 10 জন দেখলে 10 জন টানাটানি করবে, এজন্য তোরে বেশি ভালোবাসি আসছি, দরজা খোল। এত সুন্দর মোহাব্বতের আওয়াজ পাইয়া যদি কেউ ঘুমায়, এরে কি পরিমাণ আগুন দিয়া পোড়াইয়া মারা দরকার। ঘরের সামনে চেয়ারম্যান 2 মাসের বাজার নিয়ে আসছে, নাও। তুমি শুনছো, জানালা দিয়া তাকাইয়া দেখছো, এরপরেও যদি না নাও, তোমার সন্তান, তোমার স্ত্রী, যে শুনবে সবাই তোমারে অভিশাপ দিবে। ও আল্লাহর বান্দা, আমার মালিক রব্বুল আলামিন এমন একটা রাত নাই যে ভোর রাতে বান্দারে ডাকার জন্য প্রথম আসমানে আসে না। ও বান্দা, গুনাহ করছো, তওবা কর। তুই আমারে ডাকো না, আমি ইচ্ছা করে আসি, আমি প্রতিদিন আসি, তোকে প্রতিদিন ডাকতে থাকি। ও আমি আল্লাহ তোরে মোহাব্বত করে ডাকি, কারণ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছো। এই গুনাহ নিয়ে কবরে আসবি না, কারণ আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি। ও বান্দা, সাহারি খাওয়ার টাইম তোমার তাহাজ্জুদের টাইম। বাঙালির কপাল বড় খারাপ, জনমের মতো খাইতেই থাকে, খাইতে 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 আজান ঠেকায় দেয়, তাহাজ্জুদ পড়ার সময় নেই। এমন আমরা হতভাগা বাঙালি, খাইতে বইয়া মুখটা ধোয়ারও টাইম নেই, খালি খাইতেছে, খাইতে খাইতে বাঁকা মাজারে সোজা করে ফেলাইছে, এত পরিমাণ খাইছে। এবার বিবিরে কয় বালিশ রেডি কর, ফজরের নামাজ মসজিদে গিয়া পড়ার মতো আমার হাঁটার শক্তি নেই, এত পরিমাণ খাইছে। ঘরের মধ্যে 2টা টাক দিয়া ঘুমায় যায়, মসজিদে যাওয়ার সময় নেই। ও আল্লাহর বান্দা, একটু যদি ঘুমের থেকে উইঠা 5 মিনিট আগে উঠা যদি ওযু বানাইয়া আমার মাওলার দরবারে 2 রাকাত নামাজের সিজদায় পড়তে,
আর বলতো, দয়ার মালিক, জীবনে কত অন্যায় করেছি আমার কেউ জানে না, তুমি জানো। আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি, ঋণ আদায় করার কোনো কায়দাও পাই না। আমার সন্তানের বিয়া হয় না, আমার সন্তানের চাকরি হয় না, আমার সন্তান আমাদের কথা মতো চলে না, আমার সন্তান ঠিক মতো লেখাপড়া করে না। ও আল্লাহ, তুমি এই টাইমে বড় রোজার মাস, সাহারির টাইম বড় বরকতে। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আমার রুজি রোজগারে বরকত বাড়ায় দাও, আমার সন্তানগুলো আমার বাধ্য বানায় দাও, আমার সন্তানের লেখাপড়ায় বরকত দান করো, আমার জীবন দাম্পত্য জীবন সুখময় করে দাও। আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহ পাক তো নিজে ইচ্ছা করে আসছেন, তুমি তো ডাকো নাই। আল্লাহ বলে, বান্দা তুই বলতে দেরি, আমি মাওলা তোর দাবি পূরণ করতে দেরি করব না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। এরে নবীর আশিক উম্মতের দল, ওই তাহাজ্জুদের সময় আমার আল্লাহকে ডাকো। চেয়ারম্যানের কাছে দৌড়ানোর দরকার নাই, কারণ চেয়ারম্যান নিজের দাবি আদায় করতে পারে না, অন্যের দাবি পূরণ করবে কিভাবে? ওরে এমন মাওলার কাছে চাও যে মাওলায় দেওয়ার জন্য রেডি। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा साना दरिस्त तू अजला मकाम, जुज़बा हक़ची ज़े मखा अज इंसुजा, फज़ले उ आमस्ते दर जुमला जहां। भाईरा আমার আল্লাহ তাআলা বা রব্বুল আলামিন ডেকে বলেন, ও মুমিন, দুনিয়ার সবাই ফকির, আমি আল্লাহ প্রশংসিত ধনী। ও বান্দা, তোমার প্রয়োজন আমি মিটানোর জন্য রেডি। মাইয়া বলা বড় হয়ে গেছে, এখন বাবা মায়ের মাথায় পেরেশানি, বিয়া শাদীর দরকার। মাথা পেরেশান হয়ে গেল, ঘুম নাই, বিয়া শাদী কমপ্লিট করার জন্য পাগল হয়ে গেল। এক পর্যায়ে ছেলের বিয়া মেয়ের বিয়া কমপ্লিট, মা বাবায়ের পেরেশান মুক্ত। একদিন ছেলেটারে ডেকে বলে, সন্তান, আলাদা একটা রুম উঠাইয়া তুই বউ নিয়ে থাক, এরপরে কিছু কামাই করে বউ নিয়ে খা, আমাদের কিছু দেওয়া লাগবে না, আমাদের কোনো পেরেশানি দিবা না। বাবাও পেরেশান মুক্ত, মাও পেরেশান মুক্ত, ছেলের চিন্তা শেষ, বিয়া শাদী হয়ে গেল। আমার আল্লাহ ডেকে বলে, রে গোলাম, আমি আল্লাহ পাক পেরেশান মুক্ত না, তোরে আমি আল্লাহ যা দরকার তা চাওয়ার আগে দিলাম, প্রয়োজনের বেশি দিয়াও। আমি আল্লাহ তো ঘুমাই নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও যাই না, আমি আল্লাহ সব সময় আবার খোঁজ খবর নিতে থাকি, আমি আল্লাহ তোরে ছেড়ে দেই নাই। ও বান্দা, তোর কি প্রয়োজন বল, আমার কাছে বান্দা তুই চাবি। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাকটা যদি দেওয়ার মতো দেও, আমি জবাব দিতে দেরি করব না। ও আল্লাহর গোলাম, এই চাওয়ার মাস, এই রমজানে শাবান, আল্লাহর ইবাদতের মুখ্যম সময়। আমার মায়ার নবী রাত নাই দিন নাই ইবাদতে কাটায় দিতেন। এরপরে আরেকটা সময় ইফতার যখন করবেন, ওইটা হলো মূল দোয়া কবুলের আরেকটা ভালো সময়। কিন্তু বাঙালির কপাল বড় খারাপ, ইফতারি আঞ্জাম দিতে গিয়ে একটা বাজার মিলায় ফেলায় ঘরের ভিতরে, এত চিল্লা চিল্লির আওয়াজ। একজনে পেঁয়াজ লয়ে কয় নুন নাই, আর একজনের শরবত লয়ে কয় চিনি নাই। এইভাবে চিল্লা চিল্লি কইরা আজানই শুনে নাই। 3 মিনিট গেছি, দেখা আজান দিল না মুয়াজ্জিন। এমন এক বাজার মিলাই দিল। অথচ ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। ও ভাই, ঘরে
আম্মাজানকে কাজ মুক্ত করে দেন, ইফতারির আধা ঘন্টা আগে কোনো কাজ নাই, সব শেষ। আপনিও সহযোগিতা করবেন। 11 মাস টাইম পাবেন নাই, রমাজান স্ত্রীকে একটু সহযোগিতা করবেন। আধা ঘন্টা আগে সব আয়োজন শেষ। অজু করিয়া নামাজের শেষ সব সুন্দরভাবে বসে ইফতারি সামনে নিয়া আল্লাহর দরবারে দোয়া করবেন। দোয়া কবুলের একটা কঠিন সময়, একটা কোনো শব্দ যেন না হয়। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মেহেরবানি করে আমার হালাল টাকার ইফতারি কবুল করে নাও, রোজার বরকত দান করো। কারণ রোজা এমন এক, এই সময় আমার মাওলার যে কি মুহাব্বত, বান্দার পেটেও অনেক ক্ষুধা, সামনেও খানা রেডি, খায় না, ক্ষুধাও আছে প্রচন্ড, খানাও রেডি, এরপরও কি খায় না, পিপাসা, সামনে পানিও রেডি, এরপরেও পানি পান করে না। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ কয়, তাকায় দেখ ফেরেশতা, আমার বান্দা কত মহব্বতে, পেটে প্রচন্ড ক্ষুধা, সামনে খানা রেডি, এরপরও খায় না, পিপাসার্থ বান্দা, সামনে পানিও আছে, এরপরও পান করে না। এই কেন করে না ফেরেশতারা জানুনি? আমি আল্লাহ পাকের আযাবের ভয়ে। ও ফেরেশতারা সাক্ষী থাক, যেই আযাবের ভয়ে ক্ষুধা নিয়েও আমার বান্দা খায় নাই, যেই আযাবের ভয় পানির পিপাসা নিয়েও বান্দা সামনে পানি, তার উপরও পান করে না। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার এই বান্দা বান্দিরে আর কখনো আমি আযাব দিব না। আমি আল্লাহ ওরে মাফ করে দিলাম। আমি আল্লাহ ওর জন্য পুরস্কার রেখে দিলাম কি জানো? ফেরেশতাদের আল্লাহ বলে দিছে, এই পরিমাণ হাদিয়া দিয়া দাও, যাকাত দেবাই হাদিয়া দিয়া দাও, হজ করবে হাদিয়া দিয়া দাও। কিন্তু সাবধানে রোজাদারেরা, তোদের হাদিয়া আমি ফেরেশতারও জানাই নাই। আমি আল্লাহ কেমন হাদিয়া দিব জানো? আমি আল্লাহ ঘোষণা দিলাম, ও রোজাদারেরা, তোরা রোজা তো আমি মাওলার জন্য রেখেছো, এর পুরস্কার কি জানো? 1 নাম্বার জবাব হলো, আমি নিজের হাতে ডাইরেক্ট তোর হাতে পুরস্কারটা দিব। দ্বিতীয় তরজমা হলো, আমি আল্লাহ তোর হইয়া যাব, আমি আল্লাহ তোর হয়ে যাব রে গোলাম। ও রোজাদার, আমি তোর হয়ে গেলাম। আমি আল্লাহ যদি তোর হয়ে যাই, তোর কোনো ফিকির নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। এরে নবীর উম্মতের দল, এই জন্য রমাজান আসার আগে এই শাবানে মাজায় গামছা লাগাও। রমাজানে এই কথা বলবা না যে আমরা 8 রাকাতের বেশি তারাবি পড়তে পারবো না, এ কথা বলবেন? যদি কেউ বলে 8 রাকাতের বেশি তারাবি পড়বো না, তার কাছে আমার বিনয়ের সমাধান, আপনি 8 রাকাত যদি পড়েন, বেশি না পড়েন, বাকি 12 রাকাতও পড়বেন, তবে নফলের নিয়তে। রমাজানে একটা নফল ফরজের সমান। এই রমাজানে সুযোগ পাইয়া ইবাদত করবেন না তো কোন মাসে করবেন? আপনি 8 রাকাত যদি পড়েন, বাকি 12 রাকাত কি নিয়তে পড়বেন? নফল। তারপরও ইবাদত কমানো যাবে না। আল্লাহ ইবাদত বেশি করলে খুশি না কম করলে খুশি? রমাজানে বেশি করবেন না, এই বুদ্ধি শুদ্ধি লয়ে চলেন কেন? তা আল্লাহর সাথে আপনার মহব্বত এত দুর্বল, আর একজনের সাথে রাগ করে আপনি পড়বেন না, এটা তো ঠিক না। ওমরে ফারুকের সাথে রাগ করে যদি কেন আমি 20 রাকাত পড়বো না, ওমর পড়ছে কেন? হ্যাঁ, ওই মক্কা মদিনার ইমামরা পড়ে কেন, আমরা 8 বেশি পড়বো না? ও ভাই, রাগটা করলেন কার সাথে, আর আমলটা নষ্ট করলেন কার? রাগ করলেন ইমামের সাথে, রাগ করলেন আবু হানিফার সাথে, রাগ করলেন ওমরের সাথে, আর আমল কমায় দিলেন আল্লাহর। এটা কি? এরপরও যুক্তি দিয়া বললাম, আর কেমনে বুঝাইলে আপনারা মানবেন? 8 রাকাত যারা তারাবি পড়বেন পড়েন, তবে বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়েন। এরপরও ইবাদতের রাস্তা দুর্বল করবেন না, আমলটা কমাইয়া দিয়েন না, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। খবরদার, এই জন্যই তো নবী অভিশাপ দিয়েছেন এই রোজায়। সাহাবায়ে কেরাম বলে, নবী খুতবা দিতে 3টাকে পাড়া দিলেন, মিম্বরে উঠতেছেন খুতবা দেওয়ার জন্য। নবী খুতবা দিবেন, 3 বার নবী বললেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনি খুতবা দিতে উঠার সময় 3 বার আমিন বললেন কেন? মায়ার নবী বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সরদার জিবরাইল আমিনকে পাঠাইছেন। জিবরাইল আইসা আমারে বলল, ও মায়ার নবী, রমাজান মাস পাইয়া যারা গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারলো না, জাহান্নাম থেকে মুক্তি পেল না, ও নবী আল্লাহর অর্ডার সে যেন ধ্বংস হয়ে যাক।
আমি নবী আমিন বলিয়া সমর্থন দিলাম। তার মানে আল্লাহ চায় যে রমাদান পাইয়া ইবাদত করিয়া জাহান্নাম থেকে মুক্তি করতে পারল না, আল্লাহ চায় সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল আমিন চায় ধ্বংস হয়ে যাক। আমি নবীও চাই বান্দা ধ্বংস হয়ে যাক। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে যদি নিজের অন্তর থেকে বলো আমার কোন যোগ্যতা নাই, আল্লাহ মর্যাদা বাড়াবেন, আল্লাহর মায়া জমে যাবে। নিজের ছোট মনে যদি করতে পারো, আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। আর যারা আমার অনেক কিছু আছে, আমার মতো বড় বক্তা কেউ নাই, বড় আলেম কেউ নাই, আল্লাহ বলেন যাও আছে তাও তোমার থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য রহমতের নবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আদোবালা জিন্দেগীর বড় দাম। পৃথিবীর এক বাদশার নাম, বড় বুজুর্গ, রাষ্ট্র চালায় আবার বুজুর্গ, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। তার ইন্তেকাল হয়ে গেল। তার আপন কেউ স্বপ্ন যোগে সাক্ষাৎ, প্রশ্ন করা হলো, সুলতান আপনার কবরের কি হালাত? বলে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। ও সুলতান, আপনাকে আল্লাহ মাফ করলেন, এমন কি বড় আমল করেছেন? সুলতান মাহমুদ গজনবী বলেন আমার বড় কোনো আমল নাই, একটা আদবের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। কিসের কারণে? কি আদব? কয় আমি একদিন সফর করতেছিলাম, চলতি পথে যাত্রা বিরতি করলাম, রাত্রি যাপনের জন্য এক গরিবালায় ঢুকলাম। আমার এই জীর্ণ শীর্ণ ঘরের এক পাশে আমাকে থাকার জন্য একটু জায়গা দিল। আমার যেই জায়গায় দিছে ঘুমানোর জন্য, আমি ওখানে শুইয়া হঠাৎ করে নজর করে দেখি আমার পায়ের কিনারায় একটা উঁচু জায়গায় এক জিলদ কোরআন শরীফ রাখা। আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম, আমি এখানে আরামে ঘুমাবো, কোরআন শরীফ এখানে থাকবে, এটা কেমন হয়? আমি মনস্থ করলাম না, কোরআন শরীফটা অন্য রুমে আমি রেখে আসি। এই ভাইবা আমি উঠলাম, কোরআন হাতে নিয়ে যখন আমি 1 2 3 4 কদম দিয়া অন্য রুমে গিয়ে রাখবো, হঠাৎ করে আমার অন্তরে আবার বাড়ি মারলো, আরে কোরআন শরীফ দূরে সরাইয়া আমি কি করি, আমার আরামের ব্যবস্থা করতেছি। আসলে তো আল্লাহর কোরআন বড় দামি। আমি তো ময়লার মধ্যে ঘুমাইলে, বালুর মধ্যে ঘুমালেও তো হবে, আল্লাহর কোরআন কেন আমি ভিন্ন জায়গায় ময়লা জায়গায় রাখবো আর আমি আরামে ঘুমাবো না? আমি কোরআন শরীফ সুন্দর জায়গায় রেখে প্রয়োজনে আমি ময়লা জায়গায় ঘুমাবো। আমি উল্টা ব্যাক করে আইসা আবার ওই কোরআন ওই জায়গায় সুন্দরভাবে মুছা রাখলাম। এই যে কোরআনের উপরে মুহাব্বতের আদব দেখাই না, আমার আল্লাহ এর বরকতে আমাকে মাফ করে দিয়েছে। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। অহংকারী মানুষগুলোর এই জমিনে কোনো দাম নাই, বড় আদবওয়ালাদের মূল্য অনেক বেশি। এজন্য 1 নাম্বার, সিরাতাল মুস্তাকিমের পথে যদি আগাতে চাও, 1 নাম্বার গুণ আদব। বেয়াদব কোনোদিন এই জায়গায় পৌঁছতে পারবে না। 2 নাম্বার গুণ হলো ধৈর্য। কি? ধৈর্য না থাকলে কেউ আগাতে পারবে না। এই যে আপনারা পড়ছেন, ধৈর্য না হলে সম্ভব? নামাজে দাঁড়াইছে, ধৈর্যর পরীক্ষা আসতেছে রমাজান, তারাবির সময় দেখা যাবে ওরে ধৈর্য। মুসল্লিরা বলে আমগো হাফেজ সাহেব তেলাওয়াত করে, না জানি বিদ্যুৎ ফেল। কে কত তাড়াতাড়ি তারাবি ভরাইতে পারে, ঘড়ির টাইম আমগো লাগছে 1.5 ঘন্টা, কেউ বলে আমগো 5 মিনিট কম, আমগো হাফেজ সাহেব চালু। এই হলো আমাদের ধৈর্য। অথচ ধৈর্য কত দামি সম্পদ। আল্লাহ কোরআনে বলেন ধৈর্য ধারণকারীদের আমি বড় 2টা পুরস্কার দেব, একটা দুনিয়ায় আর একটা পরকালে। দুনিয়ার পুরস্কার আমি আল্লাহ তার হয়ে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আল্লাহ তার হয়ে যাব। আখিরাতের পুরস্কার ওই ধৈর্য ধারণকারীরা। আখিরাতের পুরস্কার হলো ইন্নামা ইউয়াফফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব।
পরকালে বিনা হিসাবে জান্নাত। ধৈর্য বড় দামি এক সম্পদ। আল্লাহ বারবার ধৈর্যের বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া রাবিতু ওয়াসাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ধৈর্য বড় দামি সম্পদ। ইসমাঈল নবীর ধৈর্য ছুরির নিচে গিয়া পরিচয় দেয়, ও বাবা তাড়াতাড়ি আমারে জবাই করেন, আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে আপনি পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। দুনিয়ার সব মসজিদগুলো আমার আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, তবে এটার মর্যাদা বেশি, কারণ এটা হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। দুনিয়ার কোন মসজিদের দিকে নজর দিলে সওয়াব হবে না, বাইতুল্লাহর দিকে নজর দিয়া যতক্ষণ তাকায় থাকবে অনবরত সওয়াব পেয়ে যাবে। বাইতুল্লাহ এমন এক দামি ঘর, যার সীমানায় গিয়া আল্লাহর বান্দা একবার যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন আম ভাবে, সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ দামি, আবার এই মানুষের মধ্যে ঈমানওয়ালারা দামি। আবার ঈমানওয়ালারা কি সমান? কয় না। ঈমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা দামি, বলে সব আমলওয়ালারা কি সমান? বলে না। আমলওয়ালাদের মধ্যে যারা ইখলাসওয়ালা তাকওয়াওয়ালা তারা আল্লাহর কাছে দামি। আল্লাহর আদালতে তাদের মর্যাদা অনেক বেশি। এজন্যই তো ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আন্নাস কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। সব মানুষের মধ্যে জাহান্নামী, সব আলেম জান্নাতে যাবে। বলে না না, সব আলেম না, এরা দামি যারা আমলওয়ালা। বলে সব আমলওয়ালারা দামি না, আবার এদের মধ্যে যারা আমলের তাকওয়ার মেডিসিন লাগায় চলে এরা আল্লাহর কাছে দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হর কে দারাত খৌফে হকদার দিল মদার, জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম। তাহলে মর্যাদা বাড়ানোর কয়েকটা লাইন বুঝলাম, তো আর একটা লাইন বুঝেন। এখন কারে কয়জনে ভালোবাসে এটা এখন গজবের মোবাইল দিয়ে বের করা যায় না। একজনে দেখে আমার ফলোয়ার কত, বের করে নিছে, আমার 500 লোক আমার ফলোয়ার, আমার 300 লোক ফলোয়ার। না বান্দা, তুমি যদি তাকওয়ার উপরে চলো, নিজেরে ছোট মনে করে চলো, আল্লাহ তোমার মর্যাদা কেমনে বাড়াবেন? এখন তোমার 100 লোক মোহাব্বত করে আল্লাহ খুশি হয়ে আরো তোমার এমন মর্যাদা দিবেন যে তোমাকে 1,00,000 লোক মোহাব্বত করবে। আবার তুমি বিনয় হও, আরো আল্লাহ সম্মান বাড়াবে, কোটি মানুষ তোমাকে মোহাব্বত করবে। এক পর্যায়ে তোমাকে সব মুমিনেরা মোহাব্বত করবে। আরো বিনয়ী হও, তখন মর্যাদা আরো বাড়বে। বলে কেমন? এখন শুধু তোমারে মুমিন মোহাব্বত করে, তখন বেঈমানেরাও মোহাব্বত করবে। আরো বিনয়ী হও, আরো মর্যাদা বাড়বে। বলে কেমন? এখন তোমাকে মুমিন আর বেঈমান শুধু মোহাব্বত করে এতটুকু না, জঙ্গলের প্রাণীও তোমাকে মোহাব্বত করবে। জঙ্গলের প্রাণী মোহাব্বত করবে, গরু তোমার কথা শুনবে, বাঘ তোমার কথা শুনবে, পানি তোমার কথা শুনবে। যেমন তার দৃষ্টান্ত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। দুনিয়ার বাদশাহী সারিয়া আল্লাহর তালাশে বের হয়ে গেলেন। যে ইব্রাহিম ইবনে আদহাম মখমলের চাদরে ঘুমায়, যার আঙ্গুলির ইশারায় বলখের মানুষ উঠে আর দাঁড়ায়, কিন্তু অন্তরে আসলো আমার কথা এত সূর্য চলে না, তাহলে এর পেছনে তো একজন মালিক আছে, তারে তো আমি চিনি না, আমি আসলে এখনো জ্ঞানী হতে পারি নাই। এই মালিকের তালাশে রাজকীয় পোশাক ফালাইয়া সালার চট গায়ে দিয়া সাগরের পারে পারে দৌড়ায় আর আল্লাহরে তালাশ করে। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর,
ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। সাগরের পারে বয়া বয়া আল্লাহর মহব্বতে গান গায়। হঠাৎ সরকারি বাহিনী তারা গেছে একটু ঘুরতে, গিয়া দেখি বলকের নামি দামি বাদশাহ সালার চর্চে রাফারা জামা গায়ে দিয়া বসা। এই ইব্রাহিম কি পাইলা? বলকের বাদশাহী ছেড়ে কি পেয়েছো? অনেক কিছু পেয়েছি। বালুর মধ্যে বয়া দিছো, কি পাইছো? পারে এতদিন আমার বাদশাহী চলতো জমিনে, এখন আমার বাদশাহী চলে সমুদ্রের ভেতরে। লোহার একটা সুই হাতের মধ্যে, কয় দেখবি নি? কয় হ্যাঁ। কয় দেখ। সুইটারে সমুদ্রের মধ্যে ফালায় দিছে। ফালায় দেওয়ার কিছুক্ষণ পর ডাক দিয়া কয়, সমুদ্রের মাছ আমার সুইটা আমার হাতে ফিরাইয়া দে। হাজার হাজার সুই নিয়া হাজারো মাছ সামনে আসছে। এইবার দেখে সব আশ্চর্য হয়ে গেল, সবগুলোর সুইগুলো স্বর্ণমুখী। ইব্রাহিম বলে, এই যে আমার না, আমার লোহার সুই দে, তোদেরটা নিয়ে ভাগ। সর্বশেষ একটা ছোট্ট মাছ আইসা সেই লোহার সুইটা নিয়ে সামনে হাজির হয়ে গেল। বাদশাহ ইব্রাহিম ডাক দিয়া কয়, দেখ হাযা সিরাতি মুস্তাকিমা, এই যে পথটা দেখো এটাই হলো জান্নাতে যাওয়ার সহজ সরল সঠিক পথ, নাম হলো সিরাতাল মুস্তাকিম। ডানে বামে আঁকা বাঁকা অনেক পথ, জান্নাতের পথ কি এগুলো না সোজা? কয়টা বলেন? নাম কি? নাম কি? রহমতের নবী বলেন, জান্নাতে পৌঁছার সোজা পথ একটা সিরাতাল মুস্তাকিম। এই রাস্তা দিয়া চলো, আল্লাহকেও পাইবা জান্নাতও পাইবা, এক পথ। আর আনকাবুতের শেষে আল্লাহ কয়, আমাকে পাওয়ার রাস্তা অনেক। লাগজেনি পেস পেস ছুড়াইবে কে? ওসি, ডিসি, ডাক্তার, ইন্টারনেট। হ্যাঁ, সমাধান দিয়েছেন উলামায়ে কেরাম। রহমতের নবী বললেন, জান্নাতে পৌঁছার একটাই পথ, সোজা, কোন আঁকা বাঁকা না, নাম হলো সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন, আমাকে পাওয়ার অনেকগুলো পথ। এর জবাব কি? বলে, সোজা পথ একটাই, এতে কোনো সন্দেহ নাই। যেমন উদাহরণ দিয়া বলে, খুলনা থেকে ঢাকা যাবেন, বিশ্ব রোড কয়টা? ঢাকা থেকে আপনি চট্টগ্রাম যাবেন, বিশ্ব রোড একটা। বান্দা তুমি আমলের লাইনে মেহনত করে জান্নাতে যাবা, বিশ্ব রোড একটা, সিরাতাল মুস্তাকিম। তবে খুলনা টু ঢাকার এই বিশ্ব রোডের বাঁকা রোড আছে না নাই? শাখা রোড। শাখা রোড থাকা এটা কঠিন না সহজ? বলেন না কেন? সহজ। জান্নাতে পৌঁছার সোজা পথ সিরাতাল মুস্তাকিম, এটা বিশ্ব রোড। আর এই রোডে ঢুকার জন্য শাখা রোড আছে আরো অনেকগুলো, কোনো অন্ত নেই। তাবলীগওয়ালাদের মধ্য দিয়া যদি দৌড় দাও, একটা দৌড় দিয়া সামনে গিয়া দেখবি বিশ্ব রোডের সাথে লাইন লাগানো সিরাতাল মুস্তাকিম। খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর নিয়ে, সুন্নতের সার্টিফিকেট নিয়ে দৌড় দাও, তাদের আর এক রাস্তা শাখা রোড। ওখান দিয়েও যদি দৌড় দাও, সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিম, বিশ্ব রোডের সাথে লাইন লাগানো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী যদি দৌড়াইতে থাকো, সিরাতাল মুস্তাকিমে গিয়েই তো ঢুকবা, ভিন্ন কোন রোডে যাইবা না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মেনে যদি দৌড়াতে থাকো, দৌড়ায় দেখবা সামনে গিয়ে সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। ইমাম আহমদ বিন হাম্বলের কথা মেনে যদি মাযহাব মেনে তুমি ওই পথে দৌড়াও, সামনে গিয়ে দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মেনে তুমি যদি দৌড়াতে থাকো, সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। কারণ সব মাযহাবের ইমাম এরা সব ওলিয়ে কামেল, এরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বড় বড় শায়েখ মাশায়েখ, এদেরকে ভুল বলার কোনো সুযোগ নাই। অতএব বিশ্ব রোড জান্নাতে পৌঁছার একটা সিরাতাল মুস্তাকিম। আর আল্লাহ যে বললেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এগুলো হলো সিরাতাল মুস্তাকিমে ঢোকার জন্য শাখা অনেক পথ। এই পথে তুমি ঢুকবা কেমনে? বলে, ঢুকার সমষ্টিগত নাম হলো চেষ্টা। কি করতে হবে? চেষ্টা করা বান্দা তোমার কাজ। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ।
তবে চেষ্টাটা তুমি আউলা জাউলা করলে হবে না, লাইন মতো করতে হবে। কি মতো করতে হবে? লাইন মতো। কেমনে? বলে 3টা গুণ নিয়ে যদি দৌড়াও তাহলে আজ না কাল তুমি সিরাতাল মুস্তাকিমে ঢুকবা। আর এটাও সত্য, সিরাতাল মুস্তাকিমের পরিণাম বিনা হিসাবে জান্নাত। কয় গুণ নিয়ে দৌড়াতে হবে? 3টা গুণ ছাড়া দৌড়াবা। বাজারের মধ্যে কুত্তা দৌড়ায় সারাদিন, সকাল থেকে দৌড়ানো স্টার্ট করেছে, রাত্র 12টা পর্যন্ত দৌড়ায়। এই দৌড়ানোর পরে দেখি বাজারের কুত্তা বাজারে হইয়া রইছে। ও যদি সোজা ভাবে দৌড়াইতো ওই গোপালগঞ্জ গিয়া আবার টঙ্গিপাড়া আসতে পারতো। বাঁকা হইয়া দৌড়ানোর কারণে কুকুর জাকাতটা সারাদিন দৌড়াইয়াও জাগায়। বান্দা তুমি যদি সোজা ভাবে দৌড়াও, 3টা গুণ নিয়ে যদি দৌড়াও, পিছনে আর ফিরতে হবে না, সামনে আগাইতেই থাকবা। আর যদি তুমি মন মতো দৌড়াও, সারাদিন রাস্তা ছাড়া যদি কেউ পারি হতে যায়, আঙ্গো গ্রামের ভাষায় মুরব্বীরা কয় আরে ভূতে পায়। হাঁটে হাঁটতে হাঁটতে হারাটা রাইট হাইটা সকালবেলা দেখে জায়গায় হারাই গেছে। ওই জমিনের মধ্যে দিয়া শুকনা জমিন হাইটা বাড়ি যাবে, রাস্তা দিয়া ঘুরে গেলে অনেক সময় মাঝখান দিয়ে দৌড়, অন্ধকারের মধ্যে দৌড় দিছে, ঘুরতে ঘুরতে আরে পাইছে ভূতে। ভাইয়া সারা রাত ঘুরে টুরে সকালবেলা দেখে জায়গায় হারাই গেছে, ডান বাম আর খুঁজে পায়। তো 3টা গুণ নিয়ে যদি বান্দা চলো তাহলে তুমি সামনেই আগাবা, পেছনে তাকাতে হবে না। প্রথম গুণের নাম আদব। বেয়াদব কিয়ামত পর্যন্ত দৌড়াবে, কোনদিন মঞ্জিল পাবে না, সিরাতে মুস্তাকিম পাবে না। 1 নাম্বার গুণের নাম আদব। মানে কি? বড় হুজুরের সামনে নামাজের সুরাতে বসা, আর আপনি দেখো আদবের চিন্তা নেই, ফট করে মামার দিয়ে এক টান দিছে, 1 বোতল খালি, ফট করে বুকে আটকাইয়া, ধর খাওয়ার টাইম নাই। যেই পানি কোথাও আটকায় না, এটা বুকে গিয়ে আটকায় গেছে, গলায় আটকায় গেছে। আদব। জুতা পড়তেছেন, এখানে আদব। কেমন আদব? মসজিদে ঢুকবেন কোন পা দিয়া? ডান পা দিয়া। বের হবেন বাম পা দিয়া। বাম পা দিয়া বের হইয়া জুতার মধ্যে প্রথম পা ঢুকাবেন ডান পা, বাম পা না। মসজিদ থেকে বের হইবেন বাম পা দিয়া, জুতায় ঢুকবে কোন পা? তো বাম পা কই রাখবেন? জুতার উপরে। ধন্যবাদ। ডান পা ডান জুতায় ঢুকাইয়া এরপরে বাম পা ঢুকাবেন। এবার দোনো পাও লেভেল পজিশন হয়ে গেল। এবার আপনি যখন কদম দিবেন তখন ডান পা দিয়া কদম দিবেন। এটা আদব। প্রত্যেকটা ক্ষেত্রে আদব। কলম কোম্পানি কলম বানাইছে লেখার জন্য। কি জন্য ভাই? বাথরুমে। এখন কলম দিয়ে কই লিখবেন? আর এক কোম্পানি লেখার জন্য খাতা বানাইছে, কাগজ বানাইছে না? কথা হয় না। এখন আপনি কলম দিয়ে লিখবেন কই? কাগজে। যারা বাথরুমে লেখে, বাথরুমে লেখে আই লাভ ইউ, তার মানে তোর মতো বাথরুমের আমি খুব ভালোবাসি। বাথরুম বাতিনি আওয়াজ দিতে থাকে ইউ লাভ মি, তোরও আমি খুব মিস করি, সময় মতো আইও। থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, বাথরুমে যারা খালি পায় খালি মাথায় যায় লেখা পড়ে অথবা লেখে, এদের জেহেন বিদ্যুতের গতিতে কমে যায়। আর কয় হুজুর পড়ি মনে থাকে না। রাকাম কর গিয়া, মনে থাকবে কেমনে? নিম্নচাপ শুরু হয়ে গেছে, জুতা পরার টাইম করে বাথরুমে দৌড়, দরজা খুলে রাখ। অথচ আদব অনুযায়ী বাথরুমে ঢুকো, বাম পা দিয়ে ঢুকো, তবে কখনো খালি মাথায় খালি পায়ে বাথরুমে ঢুকবা না। কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। ওখানে তুমি মাথা খালি রেখে ঢুকবা না, পা খালি রেখে ঢুকবা না। জুতা পরে ঢুকো, দোয়া পরে ঢুকো, কিছু পারো না তো বিসমিল্লাহ বলে ঢুকো। বাথরুমে ঢুকার পর বাম পায়ের উপরে ভর করে বসো, আদব। হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, আদব। আবার তুমি দ্রুত বের হয়ে যাও, বাম পা দিয়ে বের হও না, কোন পা? ডান পা দিয়ে বের হও। এরপরে দোয়া করো, কিছু পারো না আলহামদুলিল্লাহ বলো। যদি এই আদব অনুযায়ী বাথরুমে যাও, শীতইয়া হইরা কোনোদিন মাথা ফাটবে না। বাথরুমে গিয়ে তো অনেকে পরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দুর্ঘটনা হয়। 1 নাম্বার, চূড়ান্ত সফলতার দরজায় পৌঁছতে হলে 3টা গুণ লাগবে। 1 নাম্বার গুণের নাম আদব। বেয়াদব
যত সেজদা দিবে, যত কিতাব পড়বে, কলমের খোঁচায় নাম্বার 1 পাস, কোনো লাভ নাই, ওর কপাল খারাপ। ইবলিসের থেকে কি তুমি সেজদা বেশি দিছো? ইবলিস তো অনেক ইবাদত করনেওয়ালা, যার ইবাদতে খুশি হইয়া আমার আল্লাহ নিজে ওকে উপাধি দিলেন, তুই ওলিয়ে কামেল, তুই বুজুর্গ, তুই খাজেন, তুই আরেফ। জাগা মতো একটা বেয়াদবি করেছে, জীবনের সব বরবাদ। বেয়াদবি কয়টা করছে? একটা, শেষ। জায়গা মতো বেয়াদবি একটা করেছে, জীবন শেষ। এজন্য আদবওয়ালা জিন্দেগির বড় দাম। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। নিজের বিনয়ী করে চলো, তোমার মর্যাদা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কে বাড়াবেন? তোমার পুঁজি লাগবে, বিনয়ী হয়ে চলো, আর কিছু দরকার নাই। তুমি কিতাব বুঝো না বুঝো, পরীক্ষায় পাস করো না করো, তুমি চেষ্টা করে যাও, বিনয়ী হয়ে চলো। কিতাবের সাথে বেয়াদবি করিও না, ইলমের সাথে বেয়াদবি করিও না, ইলম ওয়ালাদের সাথে বেয়াদবি করিও না। দেখো তোমার মর্যাদা কই চলে যায়। কাবিলিয়ত দাদেউরা শর্ত নিস, বলকে শর্ত কাবিলিয়ত দাদেউস। আল্লাহ জানে মর্যাদা দিবেন। হাদিসে পাকে রহমতের নবী বলেন, লোকটা এতটা বিনয়ী হয়ে চলে, কিন্তু আল্লাহ খুশি হয় তার মর্যাদা বাড়াবেন। মর্যাদা বাড়ানোর জন্য যে আমলের মেডিসিন লাগে, বান্দার ওই আমল নাই। নবী বলেন, তখন আল্লাহ ওই বান্দাকে কঠিন একটা পরীক্ষায় ফালায়, ধৈর্যের পরীক্ষা নিয়ে তার মর্যাদা বাড়ায় দেয়, অসুস্থ বানায় দিচ্ছে। যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ মর্যাদা বাড়ায়। মর্যাদা আল্লাহ বাড়াবেন, এখানে কোনো যোগ্যতা লাগবে না। বিনয়ী হয়ে চলো, যোগ্যতার কোনো বাহাদুরি চলবে না। আল্লাহ মর্যাদা বাড়াবেন, বাহাদুরি বন্ধ করো। মিটা দো আপনা হস্তি কো, अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও, হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। আল্লাহ যোগ্যতা দেখে না, বরং বিনয়ী হও। আমি কিছু জানি না, কিছু জানি না, কিছু জানি না। দুনিয়ার ভিক্ষুক যখন মানুষের বাড়ি দ্বারে গিয়া ভিক্ষা চায়, কৌশল করে, অনেক কৌশল। অনেক চালাক ভিক্ষুক, মা থাকলেও খায় আমার মা নাই, বাবা থাকলেও খায় বাবা নাই, ভিক্ষা দাও। এই আমি তো তোরে চিনি, তোর না বাপ আছে, তুই বাড়ির দরজায় দাঁড়ায় আমার বাপ নাই। কইও না, কইও না, শুনো, আমি এখানে একটা কৌশল বের করেছি। মালিকের সামনে দাঁড়ায় যতবার নাই 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 বলবো, ততবার মালিকের মায়া বেড়ে যাবে, ভিক্ষাও বেশি পাবো। আল্লাহ কয়, বান্দা, ভিক্ষুক যদি নাই 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 বলে যদি ভিক্ষা বেশি পায়, ও বান্দা তুই আমার দরজায় গিয়া যদি বলতে পারো, হে আল্লাহ আমার কিছুই নাই, মানুষ আমারে আলেম বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, কোটিপতি বলে, আমার কিছুই নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, এক পর্যায়ে আমিও নাই। ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে যদি নিজের অন্তর থেকে বলো আমার কোনো যোগ্যতা নাই, আল্লাহ মর্যাদা বাড়াবেন, আল্লাহর মায়া জমে যাবে। নিজের ছোট মনে যদি করতে পারো, আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। আর যারা আমার অনেক কিছু আছে, আমার মতো বড় বক্তা কেউ নাই, বড় আলেম কেউ নাই, আল্লাহ বলেন যাও আছে তাও তোমার থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য রহমতের নবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আদবালা জিন্দেগির বড় দাম। পৃথিবীর এক বাদশার নাম, বড় বুজুর্গ, রাষ্ট্র চালায় আবার বুজুর্গ, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। তার ইন্তেকাল হয়ে গেল। তার আপন কেউ স্বপ্ন যোগে সাক্ষাৎ, প্রশ্ন করা হলো, সুলতান আপনার কবরের কি হালাত? বলে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন,